অবশ্যই আমরা অনেক আনন্দিত যে আমাদের মধ্য থেকে একটা রাজনৈতিক দল গঠন হচ্ছে নতুন করে। তো সেই ক্ষেত্রে আমাদের অপশন বাড়ছে আমাদের ভোট দেওয়ার। যে আমরা সারা জীবন দেখেছি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এর বেশি বড় দল আমরা কখনো দেখিনি তেমন বলতে গেলে। তো এখন যেহেতু নতুন দল হয়েছে সেক্ষেত্রে আমাদের মানে চুজ করার অপশন বেড়েছে, সেক্ষেত্রে আমরা নতুন দল গঠন চুজ করতে পারবো ভোটের জন্য। অবশ্যই দেশ নতুন করে গড়ার একটা সুযোগ হয়েছে। ভরসা ইনশাল্লাহ 100% আমাদের নেতৃত্বের উপর। কারণ হচ্ছে যেহেতু আমরা নিজেদের রক্ত দেশকে স্বাধীন করতে পেরেছি ফ্যাসিস্টদের হাত থেকে, সেক্ষেত্রে ইনশাল্লাহ ফিউচারেও আমরা ভালো কিছুই করতে পারবো। তো এই ক্ষেত্রে একটি পট পরিবর্তন হলো, এরপরে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং আপনার কাছে কেমন লাগছে টোটাল জার্নির বিষয়টা? আমাদের ভালোই লাগছে, কজ নতুন নতুন আরও দল আসলে তাহলে মানুষের চুজের অপশনটা বেড়ে যাবে, ওরা চুজ করতে ইজি হবে ওদের। আগে তো শুধু আওয়ামী লীগ, বিএনপি, জামাতি ছিল, এখন আরও যত আসবে ওদের চুজের অপশনটা আমাদের বেড়ে যাবে। তাহলে এটা ভালো না? প্লাস পয়েন্ট একটা। সরকার পতনের পর থেকে অনেক রকম দুর্নীতি চলছে, চাঁদাবাজি চলছে, ধর্ষণ এখন বর্তমানে আমাদের যেটা চলছে, কিছুদিনের যাবৎ এর ভিতরে অনেকগুলো ধর্ষণ হয়েছে। তো সেগুলো প্রতিকারের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে না, আমরা নিজেরা এখন দেশটাকে হ্যান্ডেল করে দেখি। আর আমরা জনগণকে এটাই বলবো যে আমাদেরকে একটা সুযোগ দিয়ে দেখেন, যেহেতু আমরা পারি কিনা, আমরা নতুন, আমরা চেষ্টা করব। যেহেতু এখানে সবাই শিক্ষিত, তো সেখান থেকে আশা করা যায় না আমরা ভালো কিছু দেশের জন্য করতে পারবো। দেশের জনগণ আমাদের সাথে আগেও ছিল, জুলাই গণ অভ্যুত্থানে তারা আমাদের সাথে ছিল, ইনশাল্লাহ তারা আমাদের সাথে সবসময় থাকবে, সেই আশা আমরা রাখছি। কারণ হচ্ছে যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম আমাদের বাবা মা আমাদের সাথে গিয়েছিল, আমাদের আশেপাশে যারা ছিল, এমনও দেখা গেছে আমাদের মা চাচিরা কাঁঠাল নিয়ে, পানি নিয়ে, আমাদের জন্য শরবত নিয়ে রাস্তা দাঁড়িয়ে আছে, আমাদেরকে তারা হেল্প করেছে। এভাবেই তারা সবসময় যদি আমাদের পাশে থাকে ইনশাল্লাহ আমরা সবসময় পারবো। এই দলের কাছে প্রত্যাশা হচ্ছে আমরা চাই একটি স্বচ্ছ দল এবং স্বচ্ছ কমিটি, তারা যেন তাদের স্বচ্ছতা বজায় রাখে এবং আমাদের জনগণের যে আমাদের চাহিদা বা আমাদের যে দুর্দশা সেগুলো তারা সঠিকভাবে যাচাই করে এবং বাস্তবায়ন করে। শুধু মুখের কথা না, তারা যেন সেগুলো কাজে বাস্তবায়ন করে এবং জনগণের কল্যাণে তারা কাজ করে সব সময়। অবশ্যই আশা তো রাখতে হবে, আশা না রাখলে কোনো দল সামনে এগোবে না। আমরা যদি আশা না রাখি তাহলে তারা তাদের কাজে তারা আগ্রহ পাবে না। তো আশা অবশ্যই রাখছি যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তরুণ সমাজ যত রাজনৈতিক দিকে যাবে আমার মনে হয় তাদের বুদ্ধি মেধা তত প্রকাশ পাবে। যেহেতু আমাদের আন্দোলনটা ছিল ছাত্রদের আন্দোলন, তো সেক্ষেত্রে ছাত্রদের অনেক আগে থেকে বয়োজ্যেষ্ঠরা করে এসেছে, তাদের যোগ্যতা দেখিয়ে এসেছে, আমরা দেখেছি তাদের নেতৃত্ব দেখেছি, তাদের কাজও দেখেছি। তো সেরকমের আমরা অনেক ভুল দেখেছি, ভালো দেখেছি। তো আমরা কি দুর্দশার মধ্য থেকে এসেছি সেটা কিন্তু জনগণ জানে, যে বয়োজ্যেষ্ঠদের নেতৃত্বে আমরা কতটা দুর্দশা দেখেছি বা ভালো যেটাই বলেন তা আমরা দেখেছি। এখন আমরা দেখতে চাই যে যুবক বা তরুণ সমাজের হাতে যাওয়ার পরে আমাদের নেতৃত্ব কেমন হয়। তো এটা আমরা অবশ্যই ভালো কিছু আশা রাখি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। প্রথমে আইন ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে, কারণ আইন ব্যবস্থা দেখা যাচ্ছে যে আইনের কঠোরতাটা নেই। তো সেই প্রথমেই বলবো যে আইন ব্যবস্থা কঠোরতা আনতে হবে এবং হাসপাতালের দিকে একটু নজর দিতে হবে এবং শিক্ষা ব্যবস্থা, এই তিনটি বিষয় আমার মনে হয় আমি যদি সুযোগ পাই তাহলে তাদের সাথে এই তিনটি বিষয় আমি আগাবো। তরুণ নেতৃত্বের প্রতি আস্থা, কারণ আমরা এর আগের পরবর্তী কালগুলোতে যেরকমটা দেখে এসেছি সেই বিষয়গুলো রিপিট না হওয়ার জন্য এখনকার ছেলেপেলেরা যেমনভাবে দেখে বাংলাদেশকে, সেইভাবে যেন বাংলাদেশকে উন্নয়নের দিকে অগ্রসর করা যায়। আর উন্নয়ন বলতে একটাই জিনিস, আমাদের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের দেশে যে পরিমাণ উন্নতি করা যায় তা আমাদের জন্য এনাফ। এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমাদের টাকার সম্পূর্ণ হক এবং হালালভাবে আমাদের উপরে ব্যয় করা হোক।